হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কেন হয়, এর কারণ কি। আপনার পেনিস যখন আপনি শারীরিক সম্পর্কের সময় আপনার সঙ্গিনীর যৌনাঙ্গে বা যৌনিতে প্রবেশ করার 1 মিনিটের পূর্বেই যদি আপনার বীর্য বেরিয়ে যায়, তখন এটাকে আমরা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলি। এবং এটা যদি কন্টিনিউয়াসলি যদি 6 মাস অবধি চলতে থাকে, তখন বুঝতে হবে যে আপনি দ্রুত বীর্যপাতের শিকার। স্পাম যদি খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, এতে কি হবে? আপনি আপনার সঙ্গী বা পার্টনারকে কিন্তু খুশি করতে পারবেন না, বা শারীরিক তৃপ্তি আপনি দিতে পারবেন না। এতে কি হবে? দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে, দুজনের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হবে, এবং এমন একটা সময় এসে দাঁড়াবে যে আপনারা দুজনে ডিভোর্স, একে অপরকে ডিভোর্স দিতে বাধ্য হবেন। এই সমস্যাগুলি আপনার জীবনে যদি না আসে, আপনারা দুজন যদি ভালোভাবে আপনাদের জীবনটাকে উপলব্ধি করতে চান, একসঙ্গে কাটাতে চান, তাহলে এই যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার জীবন থেকে আপনাকে সরাতে হবে। আপনাকে জানতে হবে যে দ্রুত বীর্যপাতটা কেন হচ্ছে। আপনি যদি কারণটা না জানতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের প্রবলেম, সেই প্রবলেমটাকে কিন্তু আপনি আপনার জীবন থেকে কিন্তু সরাতে পারবেন না। সেই প্রথম কারণটা হলো ফার্স্ট টাইম সেক্স। আর এই ফার্স্ট টাইম সেক্স বলতে আপনার নতুন বিবাহ হয়েছে, আপনি এর আগে কখনো শারীরিক সম্পর্ক করেননি। সেক্ষেত্রে কি হয় যে আপনার স্পাম কিন্তু আপনি শত চেষ্টা করলেও কিন্তু বেশি সময় ধরে আপনি ধরে রাখতে পারবেন না, আপনার স্পাম বা বীর্য কিন্তু বেরিয়ে যায়। এর কারণ হলো আপনি যেহেতু প্রথমবার শারীরিক সম্পর্ক হচ্ছে, তো আপনার মনে একটা এনজাইটি বা ভয় কাজ করে। ধরেন আপনি ক্রিকেট খেলতে গেছেন, কিন্তু আপনি কখনো ক্রিকেট খেলেননি, আপনাকে ব্যাট ফিল্ডে নামিয়ে দেওয়া হয়েছে, আপনি কি সেখানে ভালো স্কোর করতে পারবেন? পারবেন না। ঠিক সেরকমটা কিন্তু শারীরিক সম্পর্ক একটা খেলা। আপনি যদি সেই খেলাটাতে যদি আগে পরিপুক্ত না হন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু খেলতে পারবেন না। তাই আপনার এই ফার্স্ট টাইম যদি আপনি শারীরিক সম্পর্ক করেন, আপনার নতুন বিবাহ হয়েছে, সেক্ষেত্রে কি হয়, আপনার প্রথম আপনার এনজাইটি আর এক্সাইটমেন্টের কারণে আপনি কিন্তু আপনার স্পাম বা বীর্যটাকে কিন্তু বেশি সময় ধরে রাখতে পারবেন না। আপনার বীর্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। তবে এটা কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত নয়। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি 15 থেকে 20 দিন কিংবা 1 মাস পর দেখবেন যে আপনি রেগুলার শারীরিক সম্পর্ক করতে করতে কিন্তু এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। তা যারা নতুন বিবাহ করেছে, তাদের যদি খুব তাড়াতাড়ি যদি বীর্য বেরিয়ে যায়, তারা এটা নিয়ে কখনোই চিন্তিত হবেন না যে তাদের দ্রুত বীর্যপাত হয়। সেকেন্ড যে কারণটা, সেটা হলো যে পূর্বের কোনো ভুল অভিজ্ঞতা। পূর্বের কোনো ভুল অভিজ্ঞতা বলতে আপনি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আপনি আপনার শারীরিক সম্পর্কটাকে এক্সপেরিমেন্ট করার জন্য কোনো জায়গায় গেছিলেন, কিংবা আপনি প্রথমে কোনো আপনার সঙ্গিনীর সঙ্গে বা আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল, তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন 1 থেকে 2 বার, আর সেই মুহূর্তে দেখেছেন যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে গেছিল। কারণ সেটা তো আপনার ফার্স্ট টাইম ছিল, এবং সেই অভিজ্ঞতাটা নিয়ে যদি আপনি আপনার পরবর্তী বিবাহিত জীবনে যদি ভাবেন যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়, আপনার বীর্য বেরিয়ে যায়, সেটা কিন্তু একদম ভুল। কারণ আপনার পূর্বের অভিজ্ঞতা, সেই সময় যে আপনি ফার্স্ট টাইম শারীরিক সম্পর্ক করছিলেন, সেটার যে এক্সাইটমেন্ট, এনজাইটি, সেটার সাথে কিন্তু সেই এক্সাইটমেন্ট, এনজাইটির কারণে কিন্তু আমরা যে দ্রুত বীর্যপাত হয়ে গেছিল, সেই জিনিসটা কিন্তু আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আপনার দ্রুত বীর্যপাত হয়। তো পূর্বের অভিজ্ঞতাটাকে মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন, এবং বর্তমান সময়টাকে, যে আপনার পার্টনারের সঙ্গে ভালো সময়টাকে আপনি কাটান, এবং দেখবেন যে আপনার যে বীর্যপাত দ্রুত হচ্ছিল, সেই প্রবলেমটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে। থার্ড যে কারণটা, সেটা হলো যে দীর্ঘ টাইম বিরতি। ধরেন আপনি অনেকদিন পর শারীরিক সম্পর্ক করেন, 1 মাস, 2 মাস, 3 মাস পর আপনি নেন, আপনি বাইরে থাকেন, আপনার সঙ্গিনী এক জায়গায় থাকে, আপনি এক জায়গায় থাকেন, এবং আপনারা অনেক সময়, অনেকটা 2 মাস 3 মাস পর আপনারা এক জায়গায় হন। সেই সময় যখন আপনারা শারীরিক সম্পর্ক করবে, সেই সময় কিন্তু এই প্রবলেমটা দেখা দেবে যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। রেগুলার সেক্স আপনারা যত করবেন, সেই ক্ষেত্রে আপনার যে সময়টা, সেক্সের যে টাইমিংটা, সেই টাইমিংটা কিন্তু বৃদ্ধি পায়। 4 নম্বর যেটা, সেটা হলো যে ক্লান্তি বা দুর্বলতা। আপনি সারাদিন ধরে পরিশ্রম করে এসেছেন, সারাদিন আপনি এতটা হার্ড পরিশ্রম করেছেন, সেই পরিশ্রম করার আসার পরে আপনি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করতে শুরু করেছেন, সেই মুহূর্তে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? যে বিশ্রাম নিতে হবে। আপনি বিশ্রাম নিন, আপনার বডিকে রিল্যাক্স করান, তারপরে আপনি শারীরিক সম্পর্ক করুন, দেখবেন যে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটা কিন্তু আর থাকবে না। নেক্সট যেটা, সেটা হলো লো কনফিডেন্স। আপনার মনের মধ্যে যদি এটা চলতে থাকে যে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন না, আপনার লিঙ্গ নেতিয়ে থাকে, আপনার লিঙ্গ শক্ত হয় না, এই সমস্যাগুলি যদি আপনার মাথার মধ্যে থাকে, এই চিন্তাগুলো যদি আপনার মাথার মধ্যে থাকে, যে আপনার
আপনি হয়তো আপনার পার্টনারকে খুশি করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু বীর্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে। কারণ তার মাথা থেকে কিন্তু দুশ্চিন্তাকে হটিয়ে কিন্তু এর মধ্যে কিন্তু কনফিডেন্স নিয়ে আসতে হবে। আপনার যদি কনফিডেন্স যদি লো থাকে কিন্তু আপনি কিন্তু আপনার স্পার্ম বা বীর্যটাকে কিন্তু ধরে রাখতে পারবেন না। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলছি, যদি আপনার পার্টনারের সাথে যদি আপনার কোনো কারণে মনোমালিন্য হয়, আর আপনার পার্টনার যদি আপনাকে বলে যে হ্যাঁ তুমি আমাকে তৃপ্তি দিতে পারো না কিংবা তুমি ভালো সেক্স করতে পারো না, এই জিনিসটা কিন্তু খুব সেন্সিটিভ এই কথাবার্তা। আর এই সেন্সিটিভ কথাবার্তাগুলোর জন্য কিন্তু অনেক সময় পুরুষরা কিন্তু কি করে দ্রুত বীর্যপাত করে ফেলে। তাই একটা জিনিস আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই জিনিসটা খুব ধ্যান রাখবেন যে আপনার পার্টনারকে, আপনার পুরুষ পার্টনারকে কখনো এই কথাগুলো বলবেন না যে তুমি ভালো সেক্স করতে পারো না, তুমি আমাকে খুশি করতে পারো না। সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার কিন্তু দ্রুত বীর্যপাত কিন্তু করে ফেলবে। তো মেয়েদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট সেটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার। এর অর্থ হলো যে আপনাদের দুজনের মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, আপনারা একে অপরকে যদি না বোঝেন, আপনারা একে অপরকে যদি ভালোভাবে পছন্দ না করেন, আপনাদের মধ্যে যদি ভালোবাসা না থাকে, সেই ক্ষেত্রে কি হবে যে আপনার শারীরিক সম্পর্ক যখন করতে যাবে তখন দেখবেন আপনার স্পার্ম কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সেটা একটা শরীরের চাহিদা পূরণই হবে, আপনারা ভালো সেক্স কিন্তু আপনারা এনজয় করতে পারবেন না। তাই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুজনের মধ্যে ভালোবাসাটা থাকা যেরকম ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া সব কিছু থাকতে হবে, তবেই কিন্তু একটা ভালো কিন্তু শারীরিক সম্পর্ক কিন্তু হবে। নেক্সট হলো হেলথ প্রবলেমস। আপনার যদি কোনো শারীরিক রোগ থাকে, আপনার ডায়াবেটিস আছে কিংবা আপনার থাইরয়েড আছে কিংবা হার্টের সমস্যা কিংবা কিডনির সমস্যা, এই সমস্ত রোগগুলো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত কিন্তু হবে। সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনার এই রোগগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন এবং আপনার এই প্রবলেমগুলোকে আপনি যদি ঠিক করেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার যে দ্রুত বীর্যপাতের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু থাকবে না। যে আমি যে টপিকগুলোর কথা বললাম যে আপনি যদি প্রথম শারীরিক সম্পর্ক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। তো এটা কোনো আপনার দ্রুত বীর্যপাত যে আপনার রোগ, সেই রোগটা কিন্তু না, এটা ধীরে ধীরে যেমন ঠিক হয়ে যায়। নেক্সট আমি বলেছি যে আপনি যদি দীর্ঘ বিরতি নেন, 2 থেকে 3 মাস বিরতি নিয়ে আপনি শারীরিক সম্পর্ক করেন, সেক্ষেত্রেও যেমন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে, এটাও কোনো রোগ না। এছাড়াও আপনি যদি পূর্বের কোনো ভুল অভিজ্ঞতা থাকে কিংবা শরীরে কোনো ক্লান্তি বা দুর্বলতা, এই কারণে যেহেতু আপনার দ্রুত বীর্যপাত হয়। এছাড়াও যদি আপনার হেলথ প্রবলেমের কথা বললাম, আপনি যে আপনার যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যেতে পারে। তো এই রোগগুলোকে যদি আপনি সারিয়ে তোলেন সেক্ষেত্রে যেমন আপনার দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে। যতগুলো পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলোকে আপনাকে ধ্যান রাখতে হবে। আপনি যদি এই পয়েন্টগুলো যদি কোনোটাই যদি আপনার জীবনে হয়ে থাকে সেগুলোকে কিন্তু আপনি সলভ করার চেষ্টা করবেন। আর আপনি যত শারীরিক সম্পর্ক করবেন তত কিন্তু আপনার এই দ্রুত বীর্যপাতের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আপনি যত শারীরিক সম্পর্ক করবেন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার শারীরিক সম্পর্ক বারবার করার কারণে কি হবে, আপনার টাইমিংটা, আপনার বীর্য ধরে রাখার যে ক্ষমতাটা সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।